যাচ্ছেন, তো এই আপনার অনুভূতি কি বলবেন, কেমন দেখছেন? এখন এটা কাজের নিরিখে সব কিছুই হলো। কোন কোন পার্টি এখন এখানে তো বিভিন্ন পার্টি আছে, প্রতিযোগী অনেক তো আছে। এখন কার কি ফিউচার, সে অতীতে কী করছে তার উপরে নির্ভর করে কাজের নিরিখে মানুষে ভোট পাইব। এখন তো স্বাভাবিক মানুষে এখন যে সবাই আশা করে যারাই সরকার গঠন করুক অন্তত যাতে একটা পরিবর্তন একটা দেখা যায়, এই ধরনের চিন্তাভাবনা সব মানুষেরই আছে। এখন এখানে তো ক্যান্ডিডেট অনেক থাকলেও আর কি, প্রতিদ্বন্দ্বী অনেক থাকলেও সবার তো কাজ হওয়ার কথা না। আমি তো মনে করি এটা সবার অভিজ্ঞতাই আছে, নতুন করে আমার বলার কোনো কিছু নেই। আজকের দিনে ভোট কি শান্তিপূর্ণভাবে হচ্ছে না কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটছে? না, আমার তরফ থেকে এরকমভাবে কোনো কিছু না, কারণ অন্য কোনো জায়গায় এমন কিছু ঘটেছে এই ধরনের খবরও এখনও অবধি ইয়ে করে করা হয় নাই। আমি তো আশা করবো অন্তত, আমি প্রাক্তন মন্ত্রী হিসেবে আর আমি সবার কাছে অনুরোধ করবো যাতে শান্তি সম্প্রীতির মাধ্যমে দিয়ে যেখানে জাতি বিদেশি বিভিন্ন ধরনের জাতি বিজাতি সেরকম ধরনের এরকম সাম্প্রদায়িক কোনো কিছু কথা না বলে যাতে শান্তি সম্প্রীতির মধ্যে যাতে ভোটটা হয়, ভোটের পরে যাতে অন্তত সরকার গঠন করতে পারে, এটাই আমার কাছে সবার কাছে আমার আশা। নির্বাচনে ভোটদান করলেন, কি জানাবেন, হ্যাঁ কি বলবেন এই নিয়ে? বলার কি আছে, ইলেকশন আমি আমরা ত্রিপুরা মাথা জিতবো এখানে অন্তত। মানে সকলে তো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে নাকি? হ্যাঁ, এখানে কোনো ঝামেলা নাই, কোনো গোলমাল নাই, এবং সব ভাইচারাভাবেই ভোট দিয়েছেন। তো খুব শান্তিপূর্ণ এবং অ্যারেঞ্জমেন্টও ভালো, পুলিশ প্রশাসনও খুব সুন্দরভাবে আমাদেরকে গাইড করছে। ধন্যবাদ।